আপনি শৌখিন? আপনার ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় আপনি শৌখিনতা খুঁজে পেতে চান? তাহলে অবশ্যই ছোট ছোট শৌখিনতা নিয়ে আমি চলে এসেছি ফ্রাইডে সেগমেন্টসে। আসসালামু আলাইকুম দর্শক, ফ্রাইডে সেগমেন্টসে আপনাদের স্বাগতম। বাবুই পাখিরেরা কি বলেছে চড়ায়, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া বলে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। হ্যাঁ প্রিয় দর্শক, যত কষ্টই পাই আমাদের বাসা, আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষ যতটা স্ট্রাগল করেই বাঁচি না কেন, আপনার মতো আমার এবং আমাদের সবার স্বপ্নটা থাকে একটু অন্য লেভেলের। আমাদের বাবুই পাখির মতো ছোট্ট বাসাটাকে আমরা প্রতিনিয়ত সাজিয়ে তুলতে চাই রং তুলির ছোঁয়ায়, এবং ছোট্ট ছোট্ট করে বুনতে চাই স্বপ্নগুলো। ঠিক তেমনি ধারাবাহিকভাবে আজকে নিয়ে এসেছি আমার কাছে খুব ইউনিক একটা জিনিস। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক জিনিস এটা, একটা মাজনি হোল্ডার। যেমন আমরা ভীম বার কিংবা ভীম লিকুইড দিয়ে যে মাজা ঘষা করি, তার যে মাজনির যে জিনিসটা থাকে সেটা কিন্তু আমরা এদিকে সেদিকে রাখলে সেটার পানি ঝরানো কিংবা সেটা ড্রাই থাকে না, কিংবা এলোমেলো অবস্থায় থাকে। তো বিভিন্ন চায়না প্রোডাক্ট দেখা যায় তারা অনেক সুন্দর করে প্রোডাক্টগুলো বানায়। তো আমার ওই থেকে একটু থিঙ্কিং এসেছে যে আমি ঘরের পড়ে থাকা জিনিস থেকে কিছু একটা জিনিস বানিয়ে ফেলি, যাতে করে আমার জায়গাটা ম্যাসি হবে না, গিলে গিলে অবস্থায় থাকবে না, এলোমেলো অবস্থায় থাকবে না। তো আমি তো মধ্যবিত্ত, আমি সব কিছুতে একটু সস্তা খুঁজি এবং ঘরে পড়ে থাকা প্রত্যেকটা জিনিস আমি ইউজ করতে চাই একদম ভিন্ন আঙ্গিকে, যাতে করে আমার টাকাটাও খরচ হলো না, একদম জিরো বাজেটে আমি একটা সুন্দর জিনিস করে ফেলি শুধুমাত্র আমার বাবুই পাখি থিঙ্কিং থেকে। আচ্ছা যাই হোক, আমি এতে করে দুটা ওয়ান টাইম প্লাস্টিকের বাটি নিয়েছি। আপনারা প্রথমেই দেখেছেন, যেগুলোকে আমি নিচ থেকে এবং সাইড থেকে ছিদ্র করেছি। ছিদ্র করার কারণ হচ্ছে এখান থেকে আমি কিছু রশি দিয়ে সিকার মতো করে বেঁধে দিব। আর এই রশিগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল যে কোনো মুদি শপে পাবেন কিংবা যে কোনো হার্ডওয়্যারি দোকানে পেয়ে যাবেন। যেমন আমরা কাপড় শুকা দিতে যে রশিটা ইউজ করি, ঠিক সেই রশিটাই আমি এখানে ইউজ করেছি। কারণ এখানে যদি আপনি DIY এর যেটা পাটের যে রশিটা থাকে সেটা ইউজ করেন, তাহলে সেটা পানি লাগতে লাগতে পচে যেতে পারে। তো আপনারা সবসময় যদি আপনারা মাজুরি হোল্ডার বানাতে চান, যেটা আপনার ঘরের খুব পানির কাছাকাছি থাকবে, সারাক্ষণ পানি দিয়ে ভিজবে, তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই প্লাস্টিকের সুতাটা ইউজ করতে চেষ্টা করবেন। যদিও এই সুতাটা ইউজ করতে আপনাদের একটু কষ্ট হবে, কারণ এটা একটু হার্ড টাইপের হয়, একটু শক্ত টাইপের হলেও এইটা দিয়েই আপনার এই জিনিসটা তৈরি করতে হবে। কেননা এটা একটা পচে যাওয়ার ভয় থাকে, আর প্লাস্টিকের রশিটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার এই রশিটা কোনোভাবেই পচে যাবে না। তো আপনাদের অনেক বেশি কথা বলে ফেলছি, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে কীরকমভাবে বানাচ্ছি। আমি নিচে দিয়েও কতগুলো ছিদ্র করে দিয়েছি, যাতে করে মাজনিগুলো ভেজা অবস্থায় রেখে দিলেই কিংবা যে কোনো পানি পড়লে সেটা নিষ্কাশন হয় এবং খুব ড্রাই থাকে। আমার কিচেনের বেসিন এরিয়াটা খুব ড্রাই থাকে এবং দেখতে একটা অদ্ভুত সুন্দর লুক দেয়, একটা গ্রাম্য গ্রাম্য লুক দেয়। তো সিকাগুলো আমি কিভাবে ঢুকিয়েছি কিংবা কিভাবে সেটা আমি গিট্টু লাগিয়ে সুন্দর করে দিচ্ছি, সেটা আপনাদের এত বেশিভাবে বুঝিয়ে দেওয়ার কিছুই নেই। আপনারা খেয়াল করেছেন হয়তোবা, আমি যে বাটি দুইটা নিয়েছি এই দুইটা কিন্তু একদমই ওয়েস্টেড। একটা বাটি একটু ফাটাও আছে, কিন্তু এটাকে আমি এমনভাবে রিপেয়ার করব যে আপনারা চিনতেই পারবেন না যে এই বাটি দুটো দিয়েই আমি এত সুন্দর করে একটা মাজনি হোল্ডার বানিয়ে ফেলেছি। তো আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। এখন আর তেমন কিছুই না, আমি জাস্ট যে সুতাটা কিনেছি একটু হার্ড টাইপের, এজন্য ভালো করে মিশছে না। এটা জাস্ট পেঁচিয়ে পেঁচিয়ে গ্লুগান দিয়ে লাগিয়ে দিচ্ছি। এটা ইদানিং খুব বেশি জনপ্রিয়, আপনারা সবাই পারেন, সবাই করতে পারেন, একদম ইজি ওয়ে। তো এজন্য বেশি কিছু এটা লংলি প্রসেসে দেখালাম না। তো এভাবে করে আমি ভালো করে এটাকে বসিয়ে বসিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপরও একটু একটু
ফাঁকা থেকে যাচ্ছে, কারণ সুতাটা খুবটা একটা শক্ত একটা সুতা, পাটের রশিটা যেভাবে মিশে যায় ঠিক সেভাবে মিশে যাচ্ছে না। তারপরও দেখতে লুকটা খারাপ লাগবে না, কিন্তু আপনাদের অবশ্যই এই জিনিসটা তৈরি করতে একটু প্লাস্টিকের রশি আপনারা ইউজ করবেন, এবং আপনারা অন্য কোনো কালারও কিন্তু ইউজ করতে পারেন, যেমন রেড হতে পারে, ব্লু হতে পারে, ইয়েলো হতে পারে। এটা কিন্তু এই রশিটা কিন্তু অ্যাভেলেবেল কালারের পাওয়া যায়, এবং আপনার হাতের কাছে যে কোনো দোকানেই কিংবা শপে আপনারা পেয়ে যাবেন। Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. আগেই বলেছি আমি আমার ছোট বাসাটাকে কিভাবে বাবুই পাখির মতো সুখের আদলে গড়ে তুলছি একটু একটু করে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর কিছুই না, কোনো কিছু শিক্ষা দিতে চাই না কিংবা কোনো কিছু শেখাতেও চাই না, জাস্ট শেয়ার করি। আপনাদের কাছে যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, এবং ফাইনাল লুকটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমার কিচেনের জ্বালানায় আমি কিছু গাছ রেখেছি, সবসময় যাতে একটা সবুজের প্রাকৃতিক জিনিস আমার চোখের মধ্যে শান্তি দেয়, প্রশান্তি দেয়, এবং একটু ফ্লাওয়ার, কালারফুল ফ্লাওয়ার লাগিয়ে দিচ্ছি। বেশি একটা দিব না, জাস্ট সামনের সাইডে কয়েকটা ফ্লাওয়ার লাগিয়ে দিব, যাতে করে জিনিসটা দেখতে একটু আরও আকর্ষণীয় লাগে। যেহেতু সাদা কালারের দিয়েছি, বিভিন্ন কালারফুল ফুল লাগিয়ে দিয়েছি। তো দেখুন কীরকম লাগছে লুকটা। এটা আমার কিচেনের জানালা, এবং জানালায় কিছু ন্যাচারাল ট্রি রেখেছি। এখন আমি পানি একদম ঢেলে দেখাচ্ছি যে কিভাবে পানিগুলো খুব সুন্দরভাবে নিষ্কাশিত হয়। পানিটা ঢেলে দেখানো কারণ এখানে হচ্ছে আপনি যখন মেসিভাবে আপনার যে মাজুনিটা থাকবে, খসখসে যে মাজুনিটা কিংবা আপনার সফট যে মাজুনিটা, এগুলো যখন আপনি রাখবেন তখন সেগুলো কিন্তু পানি থাকবে। তো ওই পানিগুলো আস্তে আস্তে করে কিন্তু এই ছিদ্র দিয়ে পড়ে যাবে, এবং আপনার কিচেনের এরিয়াটা একদম ড্রাই থাকবে। এটা জাস্ট বেসিনের নিচেই পড়বে, বেসিনের কাছেই আমি এটা ঝুলিয়েছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু যদি আপনাদের উপকারে আসে ভিডিওটা, কিংবা আপনাদের একটু যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর অবশ্যই প্রাণপ্রিয় অডিয়েন্স আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের ছোট ছোট একটা কমেন্ট না আমাদের অনেক বেশি আগ্রহ বাড়িয়ে দেয় ভিডিও করার জন্য। কারণ ভিডিওটা করি আমরা অনেক কষ্ট করে, মেকিং করি, তারপরে যেভাবেই করি না কেন আপনাদের জন্যই করি। আপনাদের যদি একটুকু মন কাড়ে অবশ্যই, এবং আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে, জানা অজানা কোনো কিছু যদি থাকে, আপনারা যদি জানতে চান কিংবা আমাদের কোনো যদি ভুল হয়ে থাকে এভাবে করলে ভালো হতো, আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডে। সেই পর্যন্ত সাথে থাকবেন।